হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি রিম্পা বিশ্বাস, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে বার্গারটির উৎপত্তি হয়েছিল। বার্গার খেতে নিশ্চয়ই সকলে খুব ভালোবাসেন, কিন্তু এই বার্গারটির উৎপত্তি কোথায় জানেন কি? বার্গারের রহস্যময় উৎস থেকে বিশ্বব্যাপী উত্থান পর্যন্ত হ্যামবার্গারের মানুষের হৃদয় এবং স্বাদের খাবার। আন্তর্জাতিক বার্গার দিবস একটি সুস্বাদু উদযাপন যা প্রতি বছর 28শে মে পালিত হয়। এই দিনে হ্যামবার্গারের উৎস এবং বিবর্তন সম্পর্কে জেনে নেওয়াও তাই জরুরি। আসুন হ্যামবার্গারের আকর্ষণীয় ইতিহাসের মধ্য দিয়ে বার্গারের স্বাদ উপভোগ করি। হ্যামবার্গারের আসল উৎস নিয়ে বিতর্ক রয়েছে। 1900 সালে লুই লাসেন থেকে 1885 সালে এই খাবারটি আবিষ্কৃত হয়েছে বলে মনে করা হয়েছে। 19 শতকের একটি জনপ্রিয় খাবার ছিল এটি, যা জার্মান অভিবাসীদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। হ্যামবার্গার 1904 সালের সেন্ট লুই, মিসৌরির ওয়ার্ল্ড ফেয়ারে অংশগ্রহণকারীদের মধ্যে হিট হয়ে উঠেছিল। 1921 সালে স্লাইডার নামে পরিচিত ছোট বর্গক্ষেত্রের বার্গারের এই হ্যামবার্গারগুলিকে শাস্ত্রীয় মূল্যের এবং সুবিধাজনক হয়ে উঠেছিল, যার ফলে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেছিল এটি। 1940 এবং 1950-এর দশকে ড্রাইভ ইন রেস্তোরাঁ এবং ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজির উত্থানের সঙ্গে হ্যামবার্গের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, যা ফাস্ট ফুড বিপ্লব ঘটেছিল। আজ হ্যামবার্গার সীমানা এবং সংস্কৃতি অতিক্রম করেছে, বিশ্বব্যাপী ফাস্ট ফুড এবং রন্ধন সম্পর্কীয় আধুনিক উদ্ভাবনের প্রতীক হয়ে উঠেছে। গুরমেট সৃষ্টি থেকে শুরু করে ফাস্ট ফুড স্ট্যাপল পর্যন্ত হ্যামবার্গার বিভিন্ন স্বাদ এবং পছন্দগুলির সঙ্গে খাপ খাইয়ে নেয়। এইভাবেই বর্তমানে বার্গার এত বেশি মানুষ পছন্দ করে এবং এটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। আশা করি আপনাদের সকলের আমার এই ছোট্ট গল্পটি খুব ভালো লাগবে এবং ভিডিওটির শেষে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।